ঘুরে যাবেন, অনেক মজা পাবেন এই জায়গায়। তবে আপনারা আসবেন, তবে সাদেক ভাইয়ের সাথে আসবেন না। এই ছোট একটা ভিডিও লিখতেছি, এইটুর কোনো কথা কওয়া লাগবে না। এই যে আমাদের আছি জাহিদ ভাই, আরো অনেকে আছে। আমরা এই ওয়াতকানি দৃশ্য লাগিয়া ভিউটা দেখার লাগে আমরা এই জায়গায় আসছি। অনেক পথ জার্নি কইরা প্রায় 50 কিলো জার্নি করার পর এই জায়গায় আসছি। অসাধারণ ভিউ। এটা হচ্ছে বাস টার্মিনাল। এই টার্মিনাল থেকে আমরা রওনা করবো বান্দরবনের উদ্দেশ্যে। এটা আমাদের গাড়ি, কিছুক্ষণের মধ্যে গাড়িটা রওনা করবে বান্দরবনের উদ্দেশ্যে। আমরা অনেক পঞ্জাবত ওয়েট করতেছি এবং আমাদের সাথে অনেকে আছে। এই যে আমাদের শাহিন ভাই, বড় ভাই আছে। আমরা এখন রওনা করবো বান্দরবনের উদ্দেশ্যে। সবার সঙ্গে থাকেন, দেখতে থাকেন। গাড়ির মধ্যে উঠে বসে পড়লাম। অনেকক্ষণ যাবৎ চলতেছে গাড়ি। গাড়ি চলতে চলতে আমরা দেখতে পেলাম দৃশ্য আমার মনোমুগ্ধকর এবং প্রাণ জুড়িয়ে গেছে। অবশেষে আমাদেরকে নামিয়ে দিল এই বাস টার্মিনালে। এই জায়গা থেকে আমরা চলে যাব নীলগিরি। আর অনেকেই রয়ে গেছে পর্যটক, সবাই যাবে নীলগিরির উদ্দেশ্যে। আমরাও কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে যাব। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, কার না মন চায় এই জায়গায় ঘুরে যেতে। এমন দৃশ্য যতই সামনে যাচ্ছে ততই আমায় মনোমুগ্ধকর করে নিচ্ছে। খুব অসাধারণ জায়গা। আমরা পাহাড়ের উপরে আছি। এই যে আমাদের বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে। দৃশ্যটা সেই অসাধারণ। এই যে আমাদের শাহিন ভাই, শাহিন ভাই কিছু করেন? শাহিন ভাই, শাহিন ভাই আছে এদিকটা। আবার অসাধারণ ভিউ, অস্থির একটা ভিউ এবং রাস্তা। আমরা এখন উঠতেছি। আমাদের সবাই যে শাহিন ভাই এবং জাহিদ ভাই সবাই আছে বান্দরবনে। অসাধারণ ভাই, এই কলা ঢাকা শহরে 15 টাকা নিল না, কয় টাকা নিচ্ছে? 5 টাকা। উপরে পুরা ডাল উঠতেও আমরা উঠতেছি। দেখি চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড় দৃশ্যটা দেখার জন্য কি গলা দেওয়ার নামে উঠতেছি। কেলা খাইতে পারতেছ না নাকি? অসাধারণ, অসাধারণ, একদম অসাধারণ ভিউটা দেখেন। একদম পুরা মেঘ আবার নিচে পাহাড়। দৃশ্যটা অস্থির। এরকম দৃশ্য কখনো দেখছেন কিনা আমরা মনে হয় না। একদম অস্থির দৃশ্য। এই জায়গাতে আসা অনেকেই নাম হচ্ছে চিম্বুক পাহাড়। জানি না কার কাছে কেমন লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা। চিম্বুক পাহাড়টা অসাধারণ। আমরা এখন কোথায় আছি? এখন আছে আমরা চিম্বুক পাহাড়ে আছি। এই যে আমাদের রিয়াজ ভাই। হ্যাঁ, আপনারা যদি যদি কেউ আসতে চান, সাদেক ভাইয়ের সাথে গোয়া মারা কথা কয় না। সাদেক ভাই ভালো লোক, কিন্তু ওনার দায়িত্ব দিলে সে দায়িত্বের অবহেলা করে, তার সাথে আসেন না। একদম অসাধারণ ভিউ। দৃশ্যটা প্রাকৃতিক সেই বলা যায়, মনোমুগ্ধকর দৃশ্য। পাহাড়ের বুকে একদম ছায়া এবং সূর্যের পুরো অস্থির দৃশ্য। কি সুন্দর মনোরম পরিবেশ। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম নীলগিরি, একদম গেটের সামনে। এখানে অনেকে পর্যটকরা আসছে, আমরাও আসছি। আমরা এখন প্রবেশ করব। আমরা প্রবেশ করার জন্য টিকিট কাটলাম। জন প্রতি টিকিটের দাম পড়ছে 100 টাকা। 100 টাকা করে নিছে। আমরা এতক্ষণ কষ্ট করে এতক্ষণ জার্নি করার পরে আসলাম এই যে পাহাড়। আমরা পাহাড়ের চূড়ায় আছি আর কি। এই যে পাহাড় একদম পুরা অসাধারণ এই দৃশ্যটা। এই নীলগিরিতে আসলে আপনি দেখতে পারবেন এই যে পাহাড়। আমাদের অনেকেই লোক আছে এই জায়গায়, আমি আসছি, অনেকে এই জায়গায় ছিল।
সবাই গাড়িতে গেছে গা, আমরা এখন যাবো আর কি। এই জায়গায় আসছি এত টাকা খরচ করে, অনেক লস হয়েছে। লস হওয়াতে আমরা কি দেখতে পেলাম, পাহাড় ঘুরলাম, এতক্ষণ জার্নি করে, বাসে জার্নি করছি, পরে আবার চাঁদের গাড়িতে জার্নি করলাম, জার্নি করে এই দৃশ্যটা দেখলাম। অসাধারণ। আপনারা যারা আসেন নাই তারা আসবেন, ঘুরে যাবেন, অনেক মজা পাবেন এই জায়গায়। তবে আপনারা আসবেন, তবে সাদেক ভাইয়ের সাথে আসবেন না। এই ছোট একটা ভিডিও লিখতেছি, এইটুর কোনো কথা কওয়া লাগবে না। এই যে আমাদের আছি জাহিদ ভাই, আরো অনেকে আছে, সবাই শাহিন ভাই সেলফি নিতেছে। আমরা যাইতেছি। ফেরার পথে আমরা বৃষ্টির কবলে পড়ে গেলাম, বৃষ্টিটা ছিল প্রচুর। এখানে আমাদের চাঁদের গাড়িটা থামায়া আমরা এখানে দোকানে দাঁড়ায় আসলাম। এখানে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা নীলগিরির থেকে ফেরার সময় এই বৃষ্টির কবলে আমরা পড়ে গেলাম। আমরা চলে আসলাম নীলাচল। নীলাচলের এই দৃশ্যটা অনেক দৃশ্যটা দেখে আমি অনেক আবেগ আপ্লুত হয়ে গেছি, কারণ এই জায়গাটা এরকম অসাধারণ জায়গা। আগে কখনো যারা আসেন নাই, বান্দরবন যারা এখনো আসেন নাই, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা একবার হলেও এই বান্দরবন ঘুরে যাবেন। এই দৃশ্যটা অনেক অস্থির, সামনাসামনি না দেখলে আপনারা কেউ বুঝবেন না।